নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনারা দেখছেন রূপার পিলপুট। অনেকদিন পর আপনাদের সামনে আমি উপস্থিত হলাম, তাও কোনো রান্না নিয়ে না। আজকে আমি বেরিয়েছি, হসপিটালে যাচ্ছি, বাবার রিপোর্টগুলো দেখাবো আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাব যে আমি কেন ভিডিও দিতে পারছিলাম না। তাহলে চলুন গাড়িতে উঠে কথা বলছি। এই এসি কম কর। মঙ্গলবার দিন আপনাদের তো বলেছিলাম যে বাবা হসপিটালে ভর্তি। বাবা এক সপ্তাহ মতন ভর্তি ছিল, তারপরে 30 তারিখে বাবাকে ছুটি দেয়। আমি বাবাকে গিয়ে বাড়িতে ছুটি টুটি করিয়ে রাত্রে বাড়ি ফিরেছি 7:30 8টা। সুস্থ হইনি ভালো। তারপর থেকেই আমার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। প্রচন্ড জ্বর, সর্দি, কাশি, মানে সারা গা হাত পা ব্যথা, মানে এতটাই শরীর খারাপ হয়েছে যে আমি মঙ্গলবার থেকে মানে কাল রবিবার অবধি আমি বিছানা থেকে উঠতে পারিনি। মানে আমার কোনো ক্ষমতাই নেই যে আমি নিজের জন্য একটু ডাক্তারের কাছে যাব। শুধু এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপে নেই কিছু। তো সেই জন্য বন্ধুরা আমি ভিডিও দিতে পারছিলাম না। তার সাথে সাথে আমার বাড়িতে সবার শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, বৌমার শরীর খারাপ, নাতির শরীর খারাপ, প্রচন্ডই মানে সবারই এই একই অবস্থা। তো সেই জন্যে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছিলাম না। তো আমি ভিডিও দিতে না পারার কারণে জানি না আমার চ্যানেলটার কি অবস্থা হলো হঠাৎ করে। তাই আপনারা আমার উপরে রাগ না করে আজকে আমার এই ভিডিওটায় আপনারা অনেক ভাবে সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসা দেবেন আর আমার পাশে থাকবেন। প্লিজ আমার এই ভিডিওটাকে আপনারা সবাই ভালো করে দেখবেন। আর আমার এই শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখুন। আজকের এই আমার এই আমার ভীষণই কষ্ট হচ্ছে কথা বলতে, কারণ কাশিটা এখনো রয়েছে। আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করবেন, তাহলেই হবে। আপনাদের আশীর্বাদ আমার একান্তই কাম্য। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও দিতে পারি। তাহলে আজকের মতন এই পর্যন্তই। নমস্কার। হসপিটালে বন্ধুরা এসে গেছি, এবার বাবার রিপোর্টগুলো আমি দেখিয়ে নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলবো যে রিপোর্টে কি বললো ডক্টর। হসপিটাল থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। বাবার রিপোর্ট দেখিয়ে মেডিসিন সব চেঞ্জ করে দিয়েছে। এখন আবার ছোট ছেলে ফোন করলো, নাতির খুব শরীর খারাপ,